মহারণা ও কাবিনের মধ্যে পার্থক্য আছে কিনা? মহারণা এবং কাবিনের মধ্যে পার্থক্য কি? মহর হলো স্বামী তার স্ত্রীকে যেটা দেয়, যে টাকাটা দিতে হয় ধার্য করে, এটা মহর। এটা তো দেওয়া লাগে না, এটা শুধু লেখলেই হয়, তাই না? আপনারা কি দেন না শুধু লেখেন? বউকে মহরের টাকা পরিশোধ করছেন, এরকম মায়ের পুত যারা আছেন সব একদম হিসাব করে ক্যাশ দিয়ে দিয়েছেন, জিনিসপত্র বুঝে দিয়ে দিয়েছেন, হাত তোলেন তো দেখি। হ্যাঁ, দেখছেন কি অবস্থা? একটা ভিডিও ফুটেজ নেওয়া উচিত ছিল। এটা কি লাভ হবে এই সমস্ত ওয়াজ টুয়াজ করে? বলেন। ভবিষ্যতে দিবেন, আবিয়াতেরা ভবিষ্যতে দিবে ইনশাআল্লাহ। এরাই আমাদের আগামীর ভবিষ্যৎ ইনশাআল্লাহ। আপনারা জাগলে এই দেশ পরিবর্তন হবে ইনশাআল্লাহ। যারা বিয়ে করেন নাই, বিয়ের সময় স্ত্রীর মহরের টাকা যা ধার্য হবে সবটুকু স্ত্রীকে বুঝাই দিবে ইনশাআল্লাহ। নিয়ত করবেন তো ইনশাআল্লাহ? নিয়ত করে লাভ কি? মহর ধরবে মুরব্বীরা 30 লাখ 1 টাকা, আপনি 30,000 টাকা বেচা যাবেন না। মুরব্বীরা বলবে 10 লাখ 2 টাকা মহর, আপনি 10 টাকা বেচা যান না। এগুলা জায়েজ নাই। সমস্যার সমাধান করতে হবে। আমার বিয়ের কথা, আমার বিয়ের সময় মহর নিয়ে যখন কথা হয়, দেখি যে এক একজন এক এক কথা বলে। আমি বললাম যে দয়া করে আমি একটু কথা বলতে চাই। বলে যে আরে ছেলে কথা বলবে। ছেলে কথা বলা তো আজকাল দোষের, তাই না? আমরা ছোটবেলা দেখতাম বিয়ের সময় বরের হাতে একটা রুমাল ধরায় দিত। এই রুমালটা বেচারা মুখের মধ্যে দিয়ে বসে থাকতো। কিরে বাবা, গরুর মুখে মানুষ কাইট দেয় যাতে কিছু না খাইতে পারে, কিন্তু বরের মুখে এটা দেয় কেন? বিয়ের দিন তারা বেশি করে খাবে বেচারা, কিন্তু এটা রুমাল ভাঁজ করে ধরায় দেয়, বেচারা এরকম ধরে বসে থাকে। এখন এগুলো উঠে গেছে আস্তে আস্তে। এখন তো বিয়ের অনুষ্ঠানে বর আপনার কন্যার সবই নাচানাচি লাফালাফি করে, বেহায়াই আরো বাড়ছে, কিন্তু তখন এটা ছিল। এখনো কোন কোন এলাকাতে আছে। এখন আমি চিন্তা করছি প্রায় এটা কারণটা কি, মুখের মধ্যে এটা লাগাই দেওয়ার যুক্তিটা কি? তো আমার কাছে মনে হয়েছে যে এই বেচারা যাতে কোনো কথা বলতে, অনেক বিয়ে আছে ছেলে কোনো কথা বললেই বিয়ে ভেঙে যায়, আছে না? বলে যে বেয়াদব ছেলে মুরব্বীদের সামনে কথা বলছে, বিয়ে ভেঙে গেছে। আরে বাবা, আমার বিয়েতে মহর ঠিক করবেন আপনারা, বোরে এটা দেওয়া লাগবে আমার, না দিলে আমার হাত বাঁধবে আল্লাহ কিয়ামতের দিন। আর আমি কথা বলতে পারবো না, আপনাদের মতো আপনারা অঙ্ক বসায় দিবেন। অঙ্ক তো দেওয়া লাগবে আমার। আপনি যদি দেন তাহলে বসান, আপনি, অসুবিধা নাই। আমার যদি দেওয়া লাগে তাহলে কথা আমার আছে। আমি কয় টাকা দিতে পারবো না পারবো সেটা আমার অ্যাবিলিটি থাকতে হবে কি হবে না? স্ত্রীর মহরা পরিপূর্ণ আমি পরিশোধ করছি, হুজুরও পরিশোধ করছে, হাত তুলছে, কিন্তু আপনারা বেশিরভাগ লোক পরিশোধ করেন নাই। করবেন তো ইনশাআল্লাহ। যুবকরা মুরব্বীদের সাথে বেয়াদবি করবেন না, খুব শ্রদ্ধার সাথে বলবেন, বাবারে চাচারে আমার ক্ষমতা আছে 50,000 টাকা দেওয়ার, আমি 50,000 ক্যাশ দিয়ে দিব, কোনো বাকি ঝুঁকি নাই, কোনো ফাঁকি ঝুঁকি নাই, স্ত্রীর মহারণা পরিশোধ করব। দিয়া আবার 2 দিন পরে যে বসে থাকেন যে দেখো এখন তো দিছি, তোমার হুজুর মাসালা বলছে দিছি, এখন আমার তো সৌদির ভিসা চলে আসছে, 50,000 টাকা হইলেই হয়। কত 50,000 আসবে? সবই তো তোমার। মেয়ে বেচারা আপনারে ফুসলানিতে রাজি হইয়া বলবে যে আরে কি বলো, কি করবো আমি টাকা নিয়ে? সব নিয়ে যাও তুমি। এই গেল আর কি ধরা খাইয়া বেচারি। আমার দেশে মেয়েরাও সোজা, খবরদার এই সমস্ত 2 নম্বরই করবেন না, সম্পূর্ণ পাই পাই করে তারে বুঝাই দিবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ। অতএব এই মহর হলো স্বামী তার স্ত্রীকে যেটা দেয় এটা দিয়ে দিতে হবে। দেওয়ার পর তিনি কি তার বাপের বাড়িতে নিবেন, আপনাকে দিবেন, দান করবেন, খেয়ে ফেলবেন, এটা তার। এটা নিয়ে আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না, কোনো সে করবেন না, স্ত্রীকে অধিকার দিবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আচ্ছা, কাবিন হলো সাধারণত কাবিন নামা বলে, বিয়ের যে চুক্তি হয় যে কাগজ, ওইটারে কাবিন নামা বলে। আর ওইটা হলো মহর, হলো ওইটা টাকাটা। বিয়ে উপলক্ষে গায়ে হলুদ সহ বিভিন্ন অনুষ্ঠান করা জায়েজ আছে কিনা? বিয়ে উপলক্ষে গায়ে হলুদের যে অনুষ্ঠান আমাদের দেশে হয়ে থাকে, এই গায়ে হলুদের অনুষ্ঠানকে কেন্দ্র করে নানা রকম অনাচার আছে। সবচেয়ে মজার বিষয় হলো, গায়ে হলুদ নিয়ে আমি অনলাইনে সার্চ করেছিলাম এটা জানার জন্য যে জিনিসটা আসলে কি। আমি দেখলাম যে কলকাতার অনেকগুলো নিউজ পোর্টাল আছে, হিন্দুদের অনেকগুলো ওয়েবসাইট আছে, অনেকগুলো ব্লগ আছে, বিস্তারিত পড়ার চেষ্টা করলাম। আমি দেখলাম যে আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাইয়েরা বা অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের অনেকের বিশ্বাস হলো যে বিয়ের সময় হলুদ, দুবলা ঘাস, আরো এরকম কিছু কিছু আইটেম আছে, এগুলো কুলোটেলো করে নিয়ে বিশেষ প্রক্রিয়ায় যদি ইউজ করা হয় তাহলে দাম্পত্য জীবনের সুখ শান্তি আসে। এটা কারোর বিশ্বাস থাকতে পারে, তার বিশ্বাস তার জায়গায়। মুসলমানের সন্তান তিনি কখনো
এই সমস্ত বিশ্বাসে বিশ্বাসী হতে পারে। গায়ে হলুদ যারা মাখে তারা নিজেরাও জানে না কি হলুদ কেন মাখছে, হলুদটা মাখলো কেন, মরিচে তো ছিল, কেন মাখছে হলুদ সে নিজেও হয়তো জানে না। যদি এটা ত্বকের কোনো উপকার হতো, সৌন্দর্য বৃদ্ধি করতো, নবদম্পতির সম্পর্ক ভালো হতো, তাহলে একটা ইস্যু ছিল, কিন্তু সেরকম কিছু তো দেখি না। তাহলে হলুদ মাখামাখি কেন? আবার হলুদ মাখতে মনে চাইছে, আপনি রান্নাঘরে ঢুকে দরজা বন্ধ করে মা চাচিরে বের করে দিয়ে হলুদের পুরো ডিব্বা গায়ে মাখেন, ডুবেন, সমস্যা কি? কিন্তু সেটা তো করতেছেন না, করতেছেন কি, ভাবিকে হায়ার করে আনতেছেন, আইনা বলতেছেন আমার গায়ে হলুদ মাখেন। এর চেয়ে নির্লজ্জতা, এর চেয়ে নোংরামো একজন মুসলমানের জন্য আরেকটা হতে পারে। একজন মেয়ের হলুদ অনুষ্ঠান হবে, সেখানে ছেলেরা আসবে, মাখামাখি ডলাডলি করবে। বিয়ের অনুষ্ঠানগুলো আমাদের দেশে এখন এত নোংরা অনুষ্ঠানে পরিণত হয়েছে যে নোংরামি ছাড়া বিয়ে এই দেশে হাজারের মধ্যে কয়েকটা খুঁজে পাওয়া কঠিন হয়ে গেছে। যুবকরা শপথ করতে হবে যে আমার বিয়েতে নোংরামি করতে দিব না। আপনার কি লজ্জা হয় না? আপনার কি একটাবার বিবেকে বাধে না যে আমার হবু স্ত্রী, যার সাথে আমি সংসার করব, আমি ঘর করব, আমার বিয়ে করা স্ত্রী, আমি মোহর দিয়েছি, আমি তাকে বিয়ে করেছি, আমি তার বৈধ স্বামী, গায়ে হলুদের নাম দিয়া মাখামাখি করবে দুনিয়ার মানুষ। আপনার বিবেকে বাধে না? বাধা উচিত না আপনার? আপনি একজন বিবেকবান মানুষ, কোথাকার কার গায়ে হলুদ অনুষ্ঠানে আপনার বউ গেছে, আপনার বোন গেছে, ওই পুরুষের গায়ে হাতাহাতি, মাখামাখি, ঢলাঢলি, সেখানে গান বাজনা, নৃত্য, সেখানে অশ্লীলতা, নানা রকমের বেহায়াপনা এবং অন্যায় আচরণ। একটা বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে শত শত জেনার আয়োজন হয় আজকাল। সেই জেনা কখনো প্রত্যক্ষ হয়, কখনো পরোক্ষ হয়। এই জন্য যাদের বিবাহ তাদের দায় এখানে সবচেয়ে বেশি। যুবক, বিয়ের মূল উপাদান আপনি। অতএব আপনি যদি সংগ্রাম করেন, আপনি যদি প্রত্যয় করেন, প্রতিজ্ঞা করেন যে আমার বিয়েকে কেন্দ্র করে এসব অনাচার আমি হতে দেব না, দুনিয়ার কারোর বাপের ক্ষমতা নেই সেটা করার, ইনশাআল্লাহ। আপনারা নিয়ত করবেন না ইনশাআল্লাহ? বিয়ে জীবনে তো বারবার করবেন না, একবারই করবেন বেশিরভাগ মানুষ। এই একবারের বিয়েটা ফ্রেশ হোক, ঝামেলা মুক্ত হোক, গুনাহ মুক্ত হোক। গুনাহ মুক্ত বিয়ের সংকল্প করবেন তো ইনশাআল্লাহ? গুনাহ মুক্ত বিয়ের সংকল্প করব, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। অনেক মুরব্বীও ইনশাআল্লাহ বলছেন, আল্লাহ মুরব্বীদেরও তৌফিক দান করুন। বিয়ের তৌফিক না, ছেলে মেয়েকে বিয়ে করানোর তৌফিক। আর বিয়ে করতে চাইলে করুক, সমস্যা কি?